প্রিয় দর্শক, আজ আমরা জানব এক বিস্ময়কর কাহিনী। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু-এর জীবনে সংঘটিত এক অলৌকিক ঘটনা। যখন কুরাইশদের শত্রুতা তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, তখন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতারা সেই পরিকল্পনা ভেস্তে দিল। ইতিহাসের সেই মুহূর্ত আমাদের দেখিয়ে দেয়, যাকে আল্লাহ হেফাজত করেন তাকে দুনিয়ার কোনো শক্তি ক্ষতি করতে পারে না। চলুন তাহলে শুরু করি সেই বিস্ময়কর কাহিনীটি। নবীজির পিতা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সুপুরুষ, সুশ্রী, অসীম সাহসের অধিকারী ছিলেন এবং খাতামুন নবীনের নূর মুবারক আব্দুল্লাহর ললাটে শোভা পাচ্ছিল। তার চেহারা মুবারক দর্শনে যে কোনো দর্শক তার প্রতি আসক্ত হয়ে যেত। তাই তিনি রাস্তায় বের হওয়ার সময় তার চেহারা ডেকে বের হতেন। ইহুদিগণ তাওরাত কিতাবের ইঙ্গিতে বুঝতে পারলেন যে শেষ নবীর আগমনের সময় অতি নিকটবর্তী এবং তার নিদর্শন আব্দুল্লাহর মধ্যে বিরাজ করতেছে। তা দেখে ইহুদিগণ হযরত আব্দুল্লাহর গূঢ় শত্রু হয়ে দাঁড়ালো, কারণ চিরকালের জন্য তাদের নিকট হতে নবুয়তি চলে যাবে, তাদের সর্দারি থাকবে না। তাই তারা যে কোনো উপায়ে আব্দুল্লাহকে হত্যা করার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করল। একদিন হযরত আব্দুল্লাহ জঙ্গলে শিকার করতে যান। ইহুদিগণ এটাকে সুবর্ণ সুযোগ মনে করে জঙ্গলে গিয়ে তাকে হত্যা করার চেষ্টা চালালো। পিছন দিক হতে হযরত আব্দুল্লাহকে তরবারি দ্বারা আঘাত করল, কিন্তু গায়েবী সাহায্য আব্দুল্লাহর সঙ্গী হলো। প্রত্যেক অদৃশ্য আরোহী ইহুদিদের তরবারিকে প্রতিহত করে দিল। এভাবে বহু চেষ্টা করার পরও তারা হযরত আব্দুল্লাহর দেহে তরবারি স্পর্শ করাতে পারল না। তারা যেদিক হতে আক্রমণ চালাতো, গায়েবী ফেরেশতাগণ সেদিক থেকেই তাদেরকে প্রতিহত করত। তাই তারা বিফল মনোরথে ফিরে গেল। ওয়াহাব বিন মুনাফাও ঘটনাচক্রে সেই জঙ্গলে উপস্থিত হয়েছিলেন। তিনি দূর হতে এসব ঘটনা স্বচক্ষে দেখতে পান এবং যে সকল আশারোহী আব্দুল্লাহর সাহায্যে উপস্থিত হয়েছিল, ওয়াহাব তাহাদেরকে প্রকাশ্য দৃষ্টিতে দেখতে পান। তিনি বাড়ি ফিরে এ ঘটনা তার স্ত্রীকে জানালেন। তিনি বললেন, আমি আমার কন্যা আমেনার জন্য আব্দুল্লাহর চেয়ে উত্তম স্বামী আছে বলে আমি মনে করি না। এতে তোমার কি অভিমত? স্ত্রী পূর্বে আব্দুল্লাহর যশ ও খ্যাতি শুনেছেন, তাই মুহূর্তের মধ্যে স্বামীর কথায় সম্মত হয়ে গেলেন। ওয়াহাব আব্দুল মুত্তালিবও সাদরে এ প্রস্তাব নিয়ে উপস্থিত হন। আব্দুল মুত্তালিব সাদরে প্রস্তাব গ্রহণ করলেন এবং আমেনা ও আব্দুল্লাহর মধ্যে বিবাহ হয়ে গেল। বিবাহে আব্দুল মুত্তালিবই খুতবা পাঠ করেন। প্রিয় বন্ধুগণ, এই ঘটনা আমাদের জন্য এক বিশাল শিক্ষা। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের সবসময় নিরাপদে রাখেন এবং শত্রুরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহর হুকুম ছাড়া কিছুই করতে পারে না। তাই আমরাও যদি আল্লাহর উপর ভরসা রাখি, নামাজ ইবাদতে অবিচল থাকি, তবে আল্লাহ পাকও আমাদেরকে ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন সুম্মা আমিন।